এসএসসি 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিন তোমাদের আধা ঘন্টা আগে হলে ঢুকতে হবে। প্রথম দিন তোমাদের একটি ওএমআর শিট পূরণ করার নিয়ম দেখাচ্ছি। এটি হচ্ছে সৃজনশীল উত্তরপত্রের কভার পাতায় ওএমআর শিট টেবে থাকবে। এখানে 3টি অংশ। প্রথম অংশ শিক্ষার্থীর অংশ, এরপরে পরীক্ষকের অংশ, পরে 2টি। তাহলে প্রথমে তোমাদের ওএমআর শিটটি এভাবে দেওয়া থাকবে, যেমন উপরে এসএসসি, এটা টিক দিতে হবে। এরপর পরীক্ষা এসএসসি ঘর বৃত্ত পূরণ করতে হবে। তোমাদের রোল নম্বর অবশ্যই 6 ডিজিটের আছে উপরে লিখে, এরপর এগুলি পূরণ করতে হবে ঘরগুলি। রেজিস্ট্রেশনে 10টি ঘর আছে, এটা পূরণ করতে হবে। এরপর বিষয় কোড যদি 101 থাকে, বাংলা প্রথম পত্রে 101 লিখে পূরণ করতে হবে। পরীক্ষা সবার শেষে এটি পূরণ করার পর তোমাদের যে প্রথমে আধা ঘন্টা, সেখানে তোমাদের সৃজনশীলের আগে অবশ্যই বহু নির্বাচনী উত্তরপত্র দিবে, এবং উত্তরপত্র দেওয়ার পরে সেই নমুনাটি আমি তোমাদের এখন দেখাবো। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্রের নমুনা হিসাবে আমি এটি একটি পূরণ করব। যেমন এখানে প্রথমে তাহলে রোল নম্বর পূরণ করতে হবে। রোল নম্বরে ঘর থাকবে 6টি। যেমন আমি একটা রোল নম্বর লিখলাম 5, 2, 3, 4, 6, 7। তাহলে এই 6 ঘর এখানে পূরণ করতে, যেমন আমরা একটু ফোঁটা দিয়ে নিলে ভালো হয় আর কি। 5 ঘর ফোঁটা দিয়ে নিলাম। এরপর 2 এর ঘর ফোঁটা দিলাম। এরপর 3 ঘর ফোঁটা দিব। এরপর এই সারিতে 4 আছে, তাহলে 4 এর ঘরে ফোঁটা দিব। এরপর 6 এর ঘরে ফোঁটা দিব। এরপর 7 এর ঘরে ফোঁটা দিব। এখন আমরা এগুলি পূরণ করব, কারণ এখানে উপরে যা আছে এখানে ফোঁটা দিয়েছি। তাহলে এখন এটা বৃত্তটা সঠিকভাবে ভরাট করতে হবে, সুন্দর করে ধীরে ধীরে ভরাট করতে হবে, যেন আমাদের বৃত্তের কালো দাগগুলো যেন বৃত্তের বাইরে না যায়। এখনও তাহলে 3 পূরণ করলাম। এরপর আছে 4, তাহলে 4 পূরণ করলাম। এরপর আছে 6, তাহলে 6 পূরণ করলাম। এরপর পরে ঘর 7, তাহলে 7 এর ঘর আমরা পূরণ করলাম। তো রোল নম্বরের ঘর আমাদের পূরণ করা হয়ে গেল। এখন বিষয় কোড, যেমন বাংলা প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 101। তাহলে এটা আমরা পূরণ করব। 1 এর ঘর, এরপরে 0 এর ঘর, এরপর আবার 1 এর ঘর, এটা সুন্দর করে পূরণ করব। এরপর আমাদের রেজিস্ট্রেশন নম্বর এখানেও 10টি ঘর, 10টি ঘর এরকম লিখতে হবে। যেমন আমরা একটি রেজিস্ট্রেশন লিখলাম 1, 2, 3, 4, 0, 6, 7, 5, 9, 2, 5, 7, 2। তাহলে এটা প্রথমে 1 আছে, আমরা 1 এর ঘর পূরণ করব। এরপর আবার 2 আছে, 2 এর ঘর পূরণ করব। এরপর 3 আছে, 3 এর ঘর পূরণ করব। 4 এর ঘর পূরণ করব। এরপর আছে 0 এর ঘর পূরণ করব। 6 এর ঘর আবার পূরণ করব। 7, তাহলে একটু ফোঁটা দিয়ে নিলে ভালো হয়, আমি একবারে দেখাচ্ছি। 7 পূরণ করতে হবে। এরপর 5 এর ঘর পূরণ করতে হবে। এরপর 7 এর ঘর পূরণ করতে হবে। এরপর 2 এর ঘর পূরণ করতে হবে। তাহলে আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ঘর পূরণ করা হয়ে গেল। এখানে আছে বোর্ড, ঢাকা বোর্ড থাকে, যার যার বোর্ড পূরণ করতে হবে। ঢাকা বোর্ড থাকলে ঢাকা বোর্ড পূরণ করতে হবে। এরপর কুমিল্লা থাকলে কুমিল্লা পূরণ করতে হবে যদি থাকে। এখন আমাদের প্রশ্নের মধ্যে একটি সেট থাকে, যেমন ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। যে সেট থাকে সেই সেট লিখে পূরণ করতে হবে। যদি থাকে খ সেট, তাহলে উপরে খ লিখে
এখানে খ সেট পূরণ করতে হবে। তাহলে আমাদের নৈমিত্তিকের সব কিছু পূরণ করা হওয়ার পরে এরপরে যখন 10টা বাজবে ঘন্টা দেওয়ার পরে আমাদের একটি প্রশ্ন দেওয়া হবে, যেটা MCQ এর প্রশ্ন। সেই প্রশ্ন থেকে আমাদের উত্তর বাছাই করে এখানে 30টা বহুনির্বাচনী প্রশ্ন, 30টা বহুনির্বাচনী প্রশ্ন পূরণ করতে হবে। এটা তোমরা অবশ্যই জানো। 1-এর যদি ক থাকে ক পূরণ করতে হবে, 2-এর যদি গ উত্তর হয় গ পূরণ করতে হবে। এভাবে 30টা প্রশ্নের উত্তর 30 মিনিটের মধ্যে অবশ্যই পূরণ করতে হবে। 30 মিনিট পর তোমাদের উত্তরপত্র নিয়ে যাবে এবং তোমাদের সৃজনশীল উত্তরপত্র লেখার জন্য একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং তোমরা 2.5 ঘন্টার মধ্যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে। এরপর তোমাদের খাতার উপরের অংশ OMR-এর উপরের অংশ ছিঁড়ে নিয়ে যাবে এবং খাতা নিয়ে যাওয়ার পরে তোমরা হল ত্যাগ করবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি।